Bardhaman Digital News does not support any political party to influence any caste or religion. It is the only social media platform to provide neutral news. বর্ধমান ডিজিটাল সংবাদ এটি কোনো ধরনের রাজনৈতিক দলকে সমর্থন করে না বা কোনো জাতি ধর্মকে প্রভাবিত করে না। এটি একমাত্র নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার সমাজ মাধ্যম। গত ইংরেজির 11-10-2025 তারিখে আমি একটি সাংবাদিক বৈঠক করেছিলাম। যে জায়গাটিকে নিয়ে আমি সাংবাদিক বৈঠক করেছিলাম সেই জায়গাটি হচ্ছে গোদা মৌজা, জেল নম্বর 41, CS দাগ নাম্বার 2075 আর LR দাগ নাম্বার 2056। এই দাগে শেখ কাজেম 409 বর্গফুট জায়গা তার স্ত্রী হেনা খাতুনের নামে একমাত্র ওয়ারিশ দাবি করে সে তার স্ত্রীকে দানপত্র দলিল করে দিয়েছে এবং মিউটেশনও করে নিয়েছে। এই বিষয়টিকে নিয়ে আমি সাংবাদিক বৈঠক করেছিলাম। সেখানে আমার উপরে পাল্টা অভিযোগ করে শেখ রমজান যে আমি নাকি তার জায়গা দখল করে বসবাস করছি, সেটাকে নিয়ে সাংবাদিক বৈঠকটাকে ডাকা। এই যে 2075 দাগে 409 বর্গফুট জায়গা শেখ কাজেম তার স্ত্রী হেনা খাতুনকে যে দানপত্র দলিল করে দিল, শেখ কাজেম কীভাবে পেল সেটা প্রতিক্রিয়া কোনো সাংবাদিক বন্ধুদের কাছে শেখ কাজেম দেয়নি। এই ব্যাপারটাকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার জন্য শেখ রমজান অন্য একটি দাগের প্রসঙ্গটা তুলে নিয়ে এলো। শেখ রমজান গত ইংরাজির 11-10-2025 তারিখে যেই দাগটিকে নিয়ে কথা বলেছে সে দাগটি হলো গোদা মৌজা, জেল নম্বর 41, RS দাগ নাম্বার 5084 ও LR দাগ নাম্বার 2690। এই দাগে শেখ রমজান বলেছে যে আমরা তার জায়গার উপরে জবরদখল করে বসবাস করছি। তা আমার কাছে কি আমি রমজানের জায়গা জবরদখল করে বসবাস করছি না নিজের জায়গার মধ্যে বসবাস করছি, সেটা আমি আপনাদেরকে তথ্যটা তুলে ধরছি। তার আগে একটা আমি কথা বলি যে এই যে মিউটেশনটা হয়েছিল শেখ রমজান বলেছে, কাজেম কিংবা হেনা খাতুন বলেনি কিছু। কাজেম বলেছিল যে 26 নম্বর ওয়ার্ড রমজান বলেছিল 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশন সার্টিফিকেটটা নিয়েছে, যেটা হেনা খাতুনের নামে মিউটেশন হয়েছে। আমি সাংবাদিক বৈঠকটা ডাকার পরে আমি 13 তারিখে আবার RTI করেছি আমার বাবার নামে। সেখানে RTI উত্তর আমাকে দিয়েছে যে একমাত্র ওয়ারিশ হিসাবে মানে মিউটেশনটা হয়েছে, সেই সার্টিফিকেটটা হচ্ছে যেটা পৌরসভা থেকে ইস্যু করেছে এবং দুজন আমাদের চেয়ারম্যান সাহেবের সই আছে ও 31 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের সই আছে। আমার হচ্ছে 26 নম্বর ওয়ার্ড। সেটা আমি তো বলতে পারবো না, এইটা আমাকে দিয়েছে BLRO সাহেব দিয়েছে, এটা তার হচ্ছে মানে কপি, এইটা হলো তার স্ট্যাম্প, ঠিক আছে। এটা আমার না, এটা শেখ কাজেম হচ্ছে 26-এর বাসিন্দা আর 31 নম্বর ওয়ার্ডের ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছে। এই ওয়ারিশন সার্টিফিকেটটাকে দিয়ে মিউটেশনটা হয়েছে। এই ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আমরা যে মানে যতটা জায়গা আমাদের প্রাপ্য সেটা আমাদের কাছ থেকে ছিনিয়ে চলে গেল, ঠিক আছে। এটাকে নিয়ে আইনি প্রসেসে যেটা এগোবা সেটা এগুচ্ছি। এবার তারপরে যে রমজান যে অভিযোগটা করেছে সেটার আমি উত্তরটা দিচ্ছি। রমজান যে আমাকে অভিযোগটা করেছে যে আমি তাদের জায়গায় আমি এবং আমার বাবা জবরদখল করে তার জায়গার উপরে বসবাস করছি, তা আমার কাছে কি প্রমাণ আছে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি এই দলিলটাকে দেখাতে চাইছি, একটু জুম করবেন ভালো করে। 2023 সালের দলিল, হেবানামা দলিল, দলিল নাম্বার হচ্ছে আপনার 4523/2023। এই দলিলটা 8ই জুন 2023 তারিখে রেজিস্ট্রি হয়েছে। দাতা হচ্ছে শেখ রমজান, গ্রহিতা আশরাফি বেগম ওনার স্ত্রী। একটা দলিল করতে গেলে যে জায়গা যে লাগে মানে তার জায়গাটা কোন জায়গায় মানে আছে, চারিদিকে দিক নির্ণয় করা থাকে। সেখানে চৌধুরীতে দক্ষিণ দিকে শেখ ইলিয়াসের সম্পত্তি। শেখ রমজান যে দানপত্র দলিলটা ওনার স্ত্রীকে করছে তার দক্ষিণ দিকে ইলিয়াসের সম্পত্তি সে নিজেই উল্লেখ করছে। প্লাস হচ্ছে
যে স্কেচ ম্যাপটা দিতে হয়, সেই স্কেচ ম্যাপও সে উল্লেখ করে দিচ্ছে যে তার দক্ষিণে শেখ ইলিয়াসের সম্পত্তি। অতএব আমি এই জায়গাটাতে, এটা আমার দলিল না, এটা কিন্তু শেখ রমজানেরই দলিল, ঠিক আছে। ওনার ওয়াইফকে দলিলটা উনি দানপত্র করে দিয়েছে। 2023 সালে এই দলিলটা দানপত্রটা করে দেওয়ার পর আশরাফি বেগম আর এই রমজান এই জায়গাটাকে মর্গেজ দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, মর্গেজ দিয়ে লোন নিয়েছে। মর্গেজ দিয়ে লোন নেওয়ার পর শেখ আশরাফি বেগম আর রমজান লোন শোধ করতে পারে নাই। লোন শোধ করতে না পারাতে ব্যাংক জায়গাটা পজিশন নিয়ে নিয়েছে। এই রইল সে পজিশন নোটিশ, এবং পজিশন নোটিশে এখানে দক্ষিণ দিকে শেখ ইলিয়াসের সম্পত্তি, এখানেও ব্যাংকের পজিশন নোটিশে উল্লেখ করা আছে। ভেরিফাই করার জন্য যদি ব্যাংকে ম্যানেজারের আমান টেরাসের নামে লোন নিয়েছিল, যদি ভেরিফাই করতে হয় আমি সেই ব্যাংকে ম্যানেজারের নাম্বারটাও আমি দিয়ে দেবো, ভেরিফাই করে নেবেন আপনারা, ঠিক আছে। আনুমানিক 2025 সালে ফেব্রুয়ারি মার্চ মাস করে ব্যাংক, পিএনবি ব্যাংক এই জায়গাটা অকশন করে নিলাম করে দেয়। নিলাম করে দিয়ে সেই জায়গাটা এখন অন্য যে হাইয়েস্ট বলিতে কিনেছে সে আমরা জায়গাটা কিনে নিয়েছে। তাহলে এই 2690 দাগেতে রমজানের আর কোনো জায়গা রইল না, ঠিক আছে। কিন্তু 11ই অক্টোবর 2025 তারিখে সে সাংবাদিক বৈঠকের মাধ্যমে দাবি করছে যে তার জায়গাতে আমরা বসবাস করছি। এরপর বর্তমানে আমি আসি যে আমার কাছে কি প্রমাণ রয়েছে। এই হলো 37-32 নম্বর দলিল। এটা একটু জুম করে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্রি ডেটটা হাইলাইট করা আছে। রেজিস্ট্রি ডেটটা একবার দেখে নিন, 5/1/2004, ঠিক আছে। এই দলিলটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এই দাগে তফসিলিতে 2690 দাগ উল্লেখ আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে রমজান যে বলেছে ওর দিদিমা নাকি ওকে দিয়েছে, ওর দলিল হচ্ছে, দলিল নাম্বার হচ্ছে 607, এই যে ওর দলিল নাম্বার 607, ঠিক আছে। এই 600 সাথে রেজিস্ট্রি ডেট দুটো, 13/1/2004, 14/1/2004, ঠিক আছে। রেজিস্ট্রি ডেটটা দুটো ডেটের রেজিস্ট্রি হয়েছে। এবার কোন দলিলটা ভ্যালিড আর কোন দলিলটা ইনভ্যালিড সেটা আশা করি বর্তমানবাসী সব ভালো করে জানে। ওর দলিলও এই দাগটা তোলা আছে 5084, ঠিক আছে। এবার সেটা আমাকে একই খতিয়ান দাগ নাম্বার সব একই। এই দুটো দলিলকে নিয়ে বর্ধমান কোর্টে, সিভিল জজ কোর্টে আমাদের মামলা চলেছে 2005 সাল থেকে নিয়ে 2009 সাল অবধি। 2009 সাল অবধি আমাদের মামলা চলার পর আমাদের মধ্যে একটি সোলেনামা দাখিল হয়েছিল। সোলেনামাটা আমাদের ডিগ্রি হয়েছে। সেই সোলেনামার ডিগ্রি অনুসারে এই যে স্কেচ ম্যাপটা যে শেখ রমজান দেখিয়েছে তার জায়গার মধ্যে, এটা হলো তার মানে স্কেচ ম্যাপটাই, সে সোলেনামা অনুসারে হচ্ছে। বর্তমানে শেখ রমজানে তাহলে আর জায়গা রইল না, কিন্তু কি মানে এত বড় মিথ্যাবাদী যে এখনো পর্যন্ত জোর গলাতে সে দাবি করছে আমরা তার জায়গার উপর দখল করে বসে রয়েছি। আচ্ছা, এই একটা ঘটনা গেল। আমাদের যখন সোলেনামা আপোসে যখন আব্দুল রহুফের সম্পত্তিগুলোকে নিয়ে যখন আমাদের মধ্যে মীমাংসা যখন হয়ে গেল, সোলেনামা হয়ে গেল, আমাদের আর একটা দাগ আছে গোদা মৌজা, জেল নাম্বার 41, এলার দাগ নাম্বার হচ্ছে 65। এই দাগে আমাদের সম্পত্তি আব্দুল রহুফের তখনকার মানে অনুসারে ছিল 42 শতক জায়গা। 42 শতক জায়গার মধ্যে আমাদের 16 আনাতে 28 শতক জায়গা আমরা ভাগ বটারা করছি 2009 সালে। 2009 সালে পর 2010 সালে আমরা 28 শতক জায়গা সবাই মিলে বিক্রি করে দিচ্ছি। তাহলে বাকি পড়ে রইল 14 শতক জায়গা। তো 14 শতক জায়গাটা সবাই মিলে আমরা মালিকানা হচ্ছি। এই রমজান কি করেছে, এই 607 নম্বর দলিলটাকে শো করে, ঠিক আছে, এই 607 নম্বর দলিলটাকে শো করে 2013 সালে, ঠিক আছে, 2013 সালে এই জায়গাটিকে পুনরায় একজন গোলাপ সাউ বলে একজন ব্যক্তি আছে, ঠিক আছে, এ আমাদের কলেজ মোড়ে ইট বালির ব্যবসা করে, ঠিক আছে। আমি কাউকে বদনাম করার জন্য নামটা করছি না, যেহেতু কাকে করেছে সেটা তোমাকে তথ্যটা দিতে হবে, প্রমাণ আছে।
2017 সালে 70-46 নম্বর দলিল, ঠিক আছে, গোলাপ সাউকে বিক্রি করে দিয়েছে 35 লক্ষ টাকা দিয়ে, একা মালিক দাবি করে, ঠিক আছে। এই বিষয়টা আমি 2025 সালে জানতে পারি, আনুমানিক তোমার ওই মার্চ এপ্রিল করে। সমস্ত কাগজ আমি তথ্য সার্টিফাইড কপি তুলি, কপি তোলার পর এই ডিটগুলোকে ক্যান্সেলের জন্য আমি মামলা করেছি। যেটা মামলা হচ্ছে, কেস নাম্বার হচ্ছে, টাইটেল স্যুট হচ্ছে আপনার 381/25, আর আমার ইনজাংশন জারির জন্য তোমার ডিস্ট্রিক্ট কোর্টে আমার মামলা চলছে, যে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে 48/25। আজ অবধি এই রমজান এই কেসে অ্যাপিয়ার করেনি, ঠিক আছে। যে ও এত আইন কথাটা বলেছে না, আমার যা হয় কোর্ট মারফতে হয়, আইনতভাবে হয়, তা এতটাই আইনত যে মানে কোর্টে আজ অবধি জবাবটা দেয়নি। এই জবাবটা অবশ্যই আমার বক্তব্যটা বলে দিই, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। তো এতটাই যদি আইনবাজি লোক হবে, উত্তরটা দিয়ে এসে কোর্টে। দ্বিতীয় কথা, এই যে রমজান আজ অবধি তার নামে রেকর্ড হয়ে আছে, এবার এই তথ্যটাতে আমি আসি যে আজ অবধি তার নামে রেকর্ড হয়ে আছে সেটার বিষয়টাতে। এই গোদা মৌজা RS দাগ নম্বর 5084 আর LR দাগ নম্বর 2690, এই দাগে 16 আনার মিল নেই। যে 10 এই একটা দাগেতে 10,000 শেয়ার হয়, সেখানে রেকর্ড হয়ে আছে 15,000 শেয়ারে রেকর্ড হয়ে আছে। প্লাস হচ্ছে 2 কাটা ভেস্টলেন জায়গা আছে। এটা আমি বলছি না, আমি RTI করে আমি জানতে চেয়েছি BLO সাহেবের কাছ থেকে, RTI এটা করেছি। প্লাস হচ্ছে RTI উত্তর হচ্ছে এই বলে জুম করে একটু নিয়ে নিতে, এই হচ্ছে RTI উত্তর। মানে আমি কোনো কথাটা নিজের মতন করে বানিয়ে বলছি না, আমাকে BLO সাহেব যেটা বলেছে স্পষ্ট লিখে দিয়েছে এখানে যে 16 আনার মিল নেই, আর প্লাস হচ্ছে 2 কাটা ভেস্টলেন আছে। এই জন্য কোনো মিউটেশন হচ্ছে না, কাউরির রেকর্ড মানে সংশোধনও হচ্ছে না, আর কাউরির মানে নতুন করে রেকর্ড হচ্ছে না। এই দাগে আমার বাবার নামে রেকর্ড আছে কি না নাই তার হচ্ছে এই রইল পর্চা। আমার বাবার হচ্ছে 9,400 খতিয়ান, আমার বাবার অংশটা একটু কম আছে, পরিমাণে একটু বাড়বে। সে রমজানে 10 শতক জায়গায় রেকর্ড আছে, সেখানে পরিমাণে কেটে যাবে। কিন্তু ওর বর্তমানে এখন যদি রেকর্ড মানে সংশোধন হয়, বর্তমানে রমজানের নামটাই বাদ চলে যাবে। কারণ হচ্ছে কি, ও জায়গাটা ব্যাংকে দিয়ে দিচ্ছে, ব্যাংক নিলাম করে অন্যজনকে বিক্রি করে দিচ্ছে। কাকে বিক্রি করেছে সেটাও জানি, কিন্তু আমি তার নামটা প্রকাশ করছি না। বর্তমানে তো এই রমজানের কোনো জায়গাই নাই, সেখানে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, আমাকে বদনাম করার জন্য, আমাকে আমার নামে মানে কুমন্তব্য করে যেসব বাজে বাজে কথাবার্তা করেছে, এই বদনাম করার জন্য এই জিনিসটা করছে। এবং এই 607 নম্বর দলিল ও আজ অবধি হয়ে থাকা ওর নামে রেকর্ড দেখিয়ে পুনরায় জায়গাটাকে আবার বিক্রি করার চেষ্টা করছে। এর জন্যে আমি আমার বাড়ির সামনে যে শেখ ইলিয়াসের জায়গা বিক্রি নেই এই বলে ব্যানার টাঙিয়ে রাখতে হয়েছে আমাকে। হ্যাঁ বলুন, এরপরে আপনাদের প্রশ্ন। যে বাড়িটায় আপনি বসবাস করছেন, আপনার নামে না আপনার আব্বার নামে, কার নামে? এই বাড়িটা যেটা বসবাস করছে এটা আমার বাবার নামে। ওনাকে কিছু প্রশ্ন করবো না। বলুন। জিজ্ঞাসা করুন, যে জায়গাটা আপনি বসবাস করছেন তার সেই হোল্ডিং নম্বরটা কত বা কোথায়? হ্যাঁ আব্বা এগুলো অতটা সরগর না, যেহেতু ওনার জায়গায় তো হোল্ডিং নম্বর তো থাকবে না। ব্যাপারটা দাঁড়াও এক সেকেন্ড, এরপরে এটা এই কোয়েশ্চেনটা উত্তরটা আমি দিচ্ছি। যেহেতু শেখ ইলিয়াসের একমাত্র ছেলে আমি, ওনার হয়ে উত্তরটা আমি দিচ্ছি, ঠিক আছে। আব্দুল রহুম মহাশয়ের হোল্ডিং নাম্বার হচ্ছে 74, ঠিক আছে। 74-এ এই যে শেখ রমজান 2005 সালে এই 607 নম্বর দলিলটাকে দেখিয়ে রেকর্ডটা করেছে। 2005 সালে রেকর্ডটা করার পর তখন কিন্তু আমাদের মধ্যে সোলেনামা হয়ে বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে নেই কো, আমি তবে তথ্য যেটা দিচ্ছি এটা সব জেনুইন দিচ্ছি। 2005 সালে দলিলটাকে দেখিয়ে পৌরসভাতে মিউটেশন করেছে, তখন আমাদের মধ্যে কেস চলছিল, ভালো করে বুঝে নিন। তখন আমাদের মধ্যে কেস চলছিল, মীমাংসা না হওয়ার, ও ভেতরে ভেতরে মিউটেশনও করে নিয়েছিল এই 607 নম্বর দলিলটাকে দেখিয়ে, আর ভেতরে ভেতরে পৌরসভা থেকে হোল্ডিং নাম্বারটা চেঞ্জ করেছে, যেটা রমজানের হোল্ডিং নাম্বার হচ্ছে 74A, আব্দুল রহুফের হোল্ডিং নাম্বার 74, আর রমজানের হোল্ডিং নাম্বার হচ্ছে 74A। আপনি একটু আগে বললেন রমজানের কোনো জায়গাই নেই, তাহলে হোল্ডিং নাম্বার কোথা থেকে? এই যে রমজানের যে জায়গাটা আছে
বর্তমানে 2025 সালে আজকের ডেটে আমি বলছি রমজানে কোনো জায়গা নেই। 2005 সাল থেকে নিয়ে 2004 সাল থেকে নিয়ে 2023 সাল অবধি তো রমজানের জায়গা ছিল। আচ্ছা, কোথায় ছিল ও ওই 2690 থাকে। বর্তমানে ও কিন্তু 11/10/2025 তারিখে মানে দাবি করছে যে বর্তমানে ওর জায়গায় আমরা বসবাস করছি। আমি সেটার উত্তরটা দিচ্ছি, বর্তমানে এই তারিখে ওরা জায়গা নেই। না, আপনি যে জায়গাটা বসবাস, যেটা নিয়ে রমজান অভিযোগ করছে যে আপনি ওনার জায়গায় বসবাস করছেন, তার হোল্ডিং নম্বর কত এবং হোল্ডিং নম্বর কোথায়? তার রমজানের হোল্ডিং নাম্বার যেটা আছে সেটা 74A। না, আমি যতটুকু জানি। আপনি যেটা বসবাস করছেন ওইটা হোল্ডিং নম্বর কত? আমি যেটা বসবাস করছি, এবার এরপরে এখানে একটা উত্তরটা দিই। পুরো জায়গাটারও হোল্ডিং নাম্বারটা বের করেছে 2015 সালে 27 মানে 2010 সালে আমাদের সোলেনামা অনুসারে ও 4 ডেসিমেল জায়গা মালিক হয়, 1752 স্কোয়ার ফিট জায়গা। 2015 সালে আমি ছোট্ট জিজ্ঞেস করছি হোল্ডিং নাম্বারটা কত আপনি যেটা বসবাস করছেন? কোনটা? আপনি যে বাড়িটা বসবাস করছেন, হ্যাঁ, হোল্ডিং আমাদের নিজস্ব হোল্ডিং নাম্বারটা হয়নি, কারণটা ও নিজের হোল্ডিং নাম্বারটা সংশোধন করেনি। কেন হয়নি? কারণটা ওইটা উত্তরটা দিয়ে দিচ্ছি। 2015 সালে ও জায়গা পুরো 10 শতক জায়গাটার ওপর প্ল্যান পাস করে। যখন আমি জানতে পারি তখন আমি তাকে চার্জ করি যে তুই 1752 স্কোয়ার ফিট জায়গা মালিক, 4 ডেসিমেল জায়গা মালিক, তো আমাদের অংশটা সমেত কেন বের করেছিস? তো ভাই আমি তো তাকে বাড়ি করতে দেবো না আমার জায়গা সমেত। আমি আজ অবধি আটকে দিয়েছি তার বাড়ি, দিইনি। আমি ওকে বারবার বলেছি যে হচ্ছে না কেন, কারণ হোল্ডিং নাম্বারটা হতে গেলে যে রেকর্ডটা থাকতে হবে, সেই রেকর্ডটা আমার বাবার এই কারণে হচ্ছে, যেহেতু তো আপনাকে আমি এক্ষুনি বললাম যে ওই 2690 দাগে 16 আনার মিল নেই, প্লাস হচ্ছে 2 কাটা ভেসলেন, ঠিক আছে। যেখানে 10,000 শেয়ার হবার কথা সেখানে 15,000 শেয়ার রেকর্ড হয়ে গেছে। যতক্ষণ না সেটা কারেকশনটা হবে ততক্ষণ মানে আমার বাবার রেকর্ডটা হচ্ছে না। আমার বাবার মূলত এখন আপনার হোল্ডিং নাম্বার নেই। আমার হোল্ডিং নাম্বার নেই, কিন্তু আমার নামে রেকর্ড আছে। জায়গার পরিমাপটা অল্প আছে, কিন্তু ওই জায়গা হ্যাঁ রেকর্ড থাকলে তো হোল্ডিং নাম্বার থাকার কথা আপনার। রেকর্ড থাকলে সেটা আমার সেটা জায়গা নেই, জানা নেই কো। বাড়ি যখন আমি মানে লিগালি যখন বাড়ি করব, পাকা বাড়ি করব, প্ল্যান করতে গেলে যেগুলো যা দরকার তখন সেগুলো অবশ্যই করব। ট্যাক্স পেপার আছে? হ্যাঁ, ট্যাক্সের পেপার হ্যাঁ আছে। আমি আপনাকে ফটোকপি দিয়ে দেবো। এই মুহূর্তে আমার এখানে নেই, না আছে। লাইভ টেলিকাস্ট চলছে তো আপনি, আচ্ছা, তাহলে তখন আবার বলবেন যে পুরোটা দেখানো হয়নি, সম্প্রচার হয়নি, কিন্তু লাইভ না সেটা পরে আপনি অ্যাড করে দেবেন, আমি মানে বলছি লাইভের মধ্যে সেটা হবে না তো। আচ্ছা, পুরোপুরি লাইভ টেলিকাস্ট। কত টাকা ট্যাক্স দিতেন? হ্যাঁ, কত টাকা ট্যাক্স দিতেন? ওটা আমার ঠিকঠাক জানা নেই। ওটা একবার দেওয়া হয়েছিল যখন এই খতিয়ান নাম্বারটা হয়েছিল, তখন আমাদের কোর্টে যখন মামলা চলছে তখন একটা ট্যাক্স পেমেন্ট হয়েছে, এইটুকু আমি জানি। ঠিক আছে, যেটুকু জানি সেটুকুই মানে। খাজনা নাম্বারটা যদি একটু বলতে পারেন, খাজনা নাম্বার? খাজনা নাম্বারটা এই মুহূর্তে আমি কি বলবো, এই বিষয়টা নিয়ে মানে আমার কাছে এই মুহূর্তে নেই। তাহলে মূলত যে জায়গাটায় আপনি বসবাস করছেন তার হোল্ডিং নাম্বার নেই, ট্যাক্সের পেপার নেই, খাজনা নাম্বার নেই। না আমার কাছে আপনি বলতে পারেন যে ওটা আপনার জায়গা। একটা জায়গা জায়গাটাতে যখন মানে কেনা বেচা হয়, ট্যাক্স, হোল্ডিং নাম্বার, তারপরে আপনার এই রেকর্ড, এগুলো সব মূলত দলিল দেখে হয়। এইগুলো দেখে কিন্তু দলিল হয় না। হ্যাঁ, দলিল কি আপনার নেই? তাহলে এতক্ষণ ধরে আমি আপনাকে কি দেখালাম, এইটাকে আমি কি দেখালাম যে আমার এই যে আপনার 37-32, না আমি আপনাকে বলছি এক সেকেন্ড, আমি এক সেকেন্ড বলছি। এই যে 37-32 2005 সালে যে আমার নামে আমার দাদি যে আমার 3 ছেলেকে যে দানপত্র দলিলটা করে দিয়েছে, এটাকে আমি মানে বানিয়ে নিয়ে এলাম নাকি? এইটাকে দেখে আজ যে রমজান যে হোল্ডিং নাম্বারটা দেখাচ্ছে, যে খাজনা ট্যাক্সটা দেখাচ্ছে, যে জায়গাটা মালিক দাবি করছে, সেটা কত নম্বর দলিল? এই 607 নম্বর দলিল। এর রেজিস্ট্রি ডেটটা কবে? 14/1/2004 সাল। আমার রেজিস্ট্রি ডেট কবে? 5/1/2004 সাল। কোনটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড না? হ্যাঁ, আমি কি বললাম আমার কাছে আছে সবই, এই মুহূর্তে আমার মনে নেই। আমি বলছি না এই মুহূর্তে আমার কাছে মনে নেই। বিষয়টা যে প্রেস মিটটা করছেন, আপনার নামে যে অভিযোগটা করছেন যে আপনি ওনার জায়গায় বসবাস করছেন, তার উত্তর দেওয়ার জন্য আজকে সাংবাদিক বৈঠক ডেকেছেন। তাহলে মূলত আপনাকে দেখলো আনা দরকার। আচ্ছা, না সেটা আমার জানা ছিল না, আমি হয়তো সেটা ভুলে গেছি। না আমার
আমি নাকি তাকে বলেছি তার জায়গাতে আমি জবরদখল করে বসে রয়েছি, রেজিস্ট্রি করে দিতে। আমার কাছে কোনো পেপারস নেই। আচ্ছা, আমার কাছে পেপারস, আমার কাছে নিজস্ব দলিল দেখাচ্ছি আপনাকে। আমি এর বেশি আর কি দেখাবো? আমি তো এই দলিলটাকে আমি তো এই দলিলটাকে দেখি তো খাজনা করিনি, আজকে করিনি, কালকে করতে কতক্ষণ লাগবে? ট্যাক্সও থাকা দরকার। হ্যাঁ, ট্যাক্স আছে বলছি তো। এবার আপনি যদি বলেন আমাকে যে এক্ষুনি আমাকে দেখাতে হবে, আমি কি বললাম আমার কাছে এই মুহূর্তে নেই, আমি আপনাদেরকে দিয়ে দেবো, দেখিয়ে দেবো। লাইভ টেলিকাস্ট যদি চলছে, হ্যাঁ, লাইভ টেলিকাস্ট হলে সেখানে আমি উত্তরটা যখন দেখাচ্ছেন, হ্যাঁ সেগুলো দেখানো দরকার। অবশ্যই দেখানো দরকার ছিল। আমি ভুলে গেছি। যেহেতু রমজান, উনি কিন্তু তথ্য দেখিয়েছেন, হ্যাঁ খাজনা রেকর্ড সবকিছু দেখিয়েছেন। হ্যাঁ, আমি বলছি তো আপনাকে। আরেকটা বিষয়, তাহলে আজকে আপনার কথা অনুসারে বলি, শেখ রমজান যে তথ্যটা দেখিয়েছে, আজকে ডেট অবধি ওর নামে খাজনা আছে, আজকে ডেট অনুসারে ওর নামে বিএলআরতে রেকর্ডও আছে, ঠিক আছে? তাহলে আজকে যে জায়গাটা যে ব্যাংক যে নিলাম করে বিক্রি করে দিল, তাহলে আজকেও আবার পুনরায় যে জায়গাটা বিক্রি, তাহলে সেটা তো বৈধ, তাই না? প্লাস হচ্ছে রমজানের আরেকটা আমি মানে না জেনে কথাটা বলবো না, জেনে কথা বলছি। এই যে রমজান যে 1752 বর্গফুট জায়গাটা 50 লক্ষ টাকায় দানপত্র দলিল করেছে, আজকে ডেটে এই জায়গাটা ভ্যালুয়েশন 31 থেকে 34 লাখ টাকা আসছে। 2023 সালে মানে 50 লক্ষ টাকার ভ্যালুয়েশন কী করে এলো, কী করে রেজিস্ট্রি হলো? এই প্রশ্নটা আমার রইলো। 2 বছর আগে 50 লক্ষ টাকায় এবং এই জায়গাটা নিলাম করে বিক্রি হয়ে গেছে, সে কি করে দাবি করে? এই প্রশ্নটা তো আপনি করছেন না রমজানকে। আপনার কাছে যে প্রশ্নটা আমরা ছুঁড়েছি, যেটা নিয়ে অভিযোগ, সেটা মূলত আপনার কাছে এখন নেই। হ্যাঁ, না কাগজ নেই, হোল্ডিং নাম্বার নেই, এবং খাজনার পেপার নেই। খাজনা পেপার আমার কাছে আছে, এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পাচ্ছি না। মানে মূলত হ্যাঁ, এখন আপনার কাছে এখন নেই। এই মুহূর্তে আমার কাছে নেই, সেই জন্য দেখাতে পারছি না। থাকলে আমি অবশ্যই বের করে দেখিয়ে দিতাম আপনাকে। আনা দরকার। আমি তো বললাম, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চাইছি, কিন্তু নেই। না নেই, আমি কিন্তু বলিনি যে আমার কাছে নেই, আমার কাছে আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি। ঠিক আছে, না আমার সেটা নিয়ে আমি সরগর করে আমি কি বললাম যে পৌরসভাতে যখন আমি বাড়ি করতে যাব, পাকা বাড়ি করব, প্ল্যান করে যখন করতে যাব, তখন মূলত আমার এই জিনিসগুলো লাগবে, তার আগে আমার লাগবে না। আমার এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ওর জায়গাতে জবরদখল করে বসে রয়েছি, আমার কাছে কোনো আপনাকে তথ্য দিতে হবে যে আপনার জায়গা ওটা হোল্ডিং নাম্বার। তাহলে আমি কি এই দলিলটা যেটা বানিয়ে এলাম, এটা কিসের মানে ভিত্তিতে হয়েছে? আজকে আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন যে রমজানে হোল্ডিং নাম্বার আছে, হোল্ডিং নাম্বারটা এলো কোন দলিল থেকে? হোল্ডিং নাম্বারটা দাঁড়ান এক সেকেন্ড, ও তো দেখাচ্ছে 607 নম্বর দলিলটা থেকে। হোল্ডিং নাম্বারটা যেটা করেছে, ট্যাক্স যেটা করেছে, ওদের 607 নম্বর দলিলটা দেখিয়েই তো করেছে। আপনার জায়গাটা নিয়ে অভিযোগ করছে। হ্যাঁ, যে জায়গাটা নিয়ে করেছে, এই দলিলটা দেখিয়ে তো করেছে। তা ওর দলিলে 2004 সালে হোল্ডিং আপোষ মীমাংসার যে কাগজের ফাইনাল ডিগ্রি, হ্যাঁ, দলিল কি আছে আপনার কাছে? সোলেনামা, হ্যাঁ আছে, অবশ্যই আছে। ফাইনাল ডিগ্রি সোলেনামার, ঠিক আছে? এবং এই ডিগ্রিতে স্কেচ ম্যাপ যেটা আছে, স্কেচ ম্যাপটাও দেখে নিন। স্কেচ ম্যাপে স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে আছে, এই যে এই স্কেচ ম্যাপটা ধরে ওর ওয়াইফের দলিলটাও করেছে, মিলিয়ে দেখে নিন, কোনো অসুবিধা নেই। 27 ফুট 3 ইঞ্চি বাই 27 ফুট 6 ইঞ্চি, লম্বায় 64 ফুট শেখ রমজানের, সেম শেখ ইলিয়াসের পাশাপাশি, দক্ষিণ দিকে শেখ ইলিয়াসের। আজকে যদি শেখ রমজান যদি সত্যবাদী হতো, তাহলে সোলেনামার কথাটা কেন তুললো না? এই ডিগ্রির কথাটা কেন তুললো না? যে আমাদের 2009 সালে একটা ডিগ্রি হয়েছে, আমাদেরকে ডিগ্রি পেপার দেখিয়েছে। আচ্ছা, সেখানে উল্লেখ নেই, সেই জন্য আপনাকে প্রশ্ন। না সেখানে উল্লেখ নেই শেখ ইলিয়াসের সম্পত্তি তার পাশে আছে, দেখেছেন কি দেখেননি? কাগজটা দেখিয়েছে, হ্যাঁ, প্রশ্নটা আপনাদেরকে ছুড়লাম না ওই ডিগ্রি যে প্রশ্নটা যে কাগজটা যে দেখিয়েছে, সেখানে ইলিয়াসের সম্পত্তি তার পাশে আছে, উল্লেখ আছে না নেই? আচ্ছা, মূলত এই পুরো বিষয়টা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কোনো রকম সুরা পেয়েছেন? কোনো রকম সুরা পাইনি আমি। কেন পাচ্ছেন না? কেন? হ্যাঁ, কেন পাচ্ছেন না? কারণ পাচ্ছি না। আমি তার আগের দিনকে আমি একটা কথা কি বলেছিলাম, যে এই শেখ রমজানের ও তার ছেলের বড় বড় পলিটিক্যালি লোকের সাথে উঠা বসা আছে। সে কি বলেছিল? ভিত্তিহীন কথাবার্তা। আমি স্ক্রিনশট কিছু দেখাচ্ছি, ঠিক আছে?
তার আগে বলে দিই, আমি কাউকে বদনাম করার জন্য দেখাচ্ছি না। আমি যেটা অভিযোগ, এই যে স্ক্রিনশটটা দেখাচ্ছি, এটা তারই রমজানের ছেলে আমান শেখ আসিফ ইমতিয়াজ, তার ফেসবুকে পোস্ট করা। এই রইল তার ছবি, বীরভূমের কাজল শেখ, তার সাথে ছবি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়, এটা দেখি কি প্রমাণ করতে চাইছেন? দ্বিতীয় বর্ধমানের যুব সভাপতি রাসবিহারী হালদার, ঠিক আছে। তৃতীয়, এই ব্যক্তিকে আমি চিনি না, ঠিক আছে, কে আছে একে আমি চিনি না। মানে এটা আমার না, এটার শেখ রমজানের ছেলেরই মানে স্কিম, মানে তার প্রোফাইলে মানে তোলা ছবি। মানে তা এই যে বড় বড় যে মানে লিডারদের সাথে ছবি দেখালেন, রাসবিহারীর ছবি দেখালেন, তা এতে কি রাসবিহারীর ইনভলভ আছে বা ওনারা কি সেটা সাপোর্ট তো করছেন? আমি বলতে পারবো না। কাজল সে কি সাপোর্ট করছে? না, আমি সেটা তো আমি বলেছি কি যে এদের বড় বড় নেতা মন্ত্রীদের সাথে উঠা বসা আছে, তারই একটা প্রমাণ দেখালাম যে তার সাথে তাদের ছবি আছে। কাজল শেখের ইস্যু যখন আপনি দেখালেন, হ্যাঁ, তাহলে কি কাজল শেখের হাত এখানে আছে মনে হচ্ছে না? না সেটা তো আমি বলতে পারবো না। তাহলে আমি সোশ্যাল মিডিয়া থেকে ছবিটা পেয়েছি, আমি সেটা দেখালাম, ঠিক আছে। আমার কাছে এটুকু মানে তথ্যটা আছে, আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, এটা তো আমি জোগাড় করে নিয়ে আসিনি, ঠিক আছে। এই আসিফ ইমতিয়াজ ওই নিজের প্রোফাইলে ছেড়েছে, সেখান থেকে আমি দেখতে পেয়েছি, স্ক্রিনশট দিয়ে আমি দেখালাম যে আমি অভিযোগ, ছবি তুলতেই পারি, ঠিক আছে। তো আমিও তাই তো সাধারণ ব্যক্তি, কই আমার তো নেই, আমার একটা দেখি দিন। আপনার ধারণা যে হেভিওয়েটদের সঙ্গে যোগাযোগ থাকাকালীন প্রশাসন কাজ করছে? হ্যাঁ, মূলত অবশ্যই। আমি তো এমনকি এই বিষয়টাকে নিয়ে আমি এমনকি এসপি কমপ্লেনও করেছি, যেটা আমি দ্বারস্থ হয়েছিলাম। আমার কাছে এসপি কমপ্লেনটাও আছে, এর হলো এসপি কমপ্লেন, যেটা আমি মানে বলেছিলাম যে একজন অফিসারের হাতে আমি দিয়েছি, এখন অব্দি কাজ করেনি। 17 তারিখ আমি এসপি কমপ্লেনটা করেছি, এখনো পর্যন্ত কোনো আমি মানে পাই। এত কিছু তথ্য আপনার নামে, আপনার কাছে এত বৈধ কাগজপত্র, তবু কেন প্রশাসনের কথা শুনছেন? দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের সাংবাদিক ভাইদের কাছে শেখ রমজান অভিযোগটা করেছে আমি তার জায়গার উপরে জবরদখল করে বসে রয়েছি, ঠিক আছে। সেটা নিয়ে হেডলাইন হয়ে গেল যে শেখ রমজানের জায়গা দখল করে বসে রয়েছে শেখ আকাশ, ঠিক আছে। এক সেকেন্ড আমি বলে দিই, শেখ রমজান কেন আমার নামে উচ্ছেদের মামলা করছে না, যে আমি তার জায়গার উপরে দখল করে বসে রয়েছি। অথচ 2017 সালে আমার সে যেখানে হক আছে, 17 সালে গোলাপ সাউ নামক ব্যক্তিকে যে জায়গাটা বিক্রি করে দিয়েছে বেআইনিভাবে, সেইটাকে নিয়ে আমি মামলা করেছি বর্ধমান কোর্টে, সে ডিটগুলো বাতিলের জন্য। তার কেস নাম্বারটা বলে দিলাম 381/25। খবরে ডেডলাইন যেহেতু আপনি বলছেন, আমরা আজকেও আবার খবর করতে বাধ্য হবো, যেহেতু কাগজ দিতে পারলেন না, ট্যাক্সের কাগজ, হোল্ডিং নাম্বার এবং খাজনা। আমি মেন জিনিসটা দেখালাম, দলিলটা দেখিয়ে দিলাম। আমি এত কাগজ আপনার কাছে আছে, হ্যাঁ, খাজনা আমি কি বললাম যে আমার কাছে আছে, এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখাতে পারবো না আমি এই কথাটা বলিনি। আপনার কাছে এত কাগজ আছে, হ্যাঁ, আপনার কাছে কি কটা আচ্ছা আরেকটা বলি, কটা কাগজ আপনাদের আমি মানে সাংবাদিক মাধ্যমে আমি দেখতে পেলাম যে রমজান দেখিয়েছে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে এর মধ্যে শেখ কাজেমের মানে মদত করছে শেখ রমজান, কোন সাংবাদিক ভাই কাজেমের প্রতিক্রিয়াটা নিয়েছে? কাজেম তো এসছে, কাগজটা আমরা পেয়েছি, খাজনা নাম্বার, হ্যাঁ, ট্যাক্সের নাম্বার, হ্যাঁ, এবং 2006 সালের একটা, 2005 একটা আছে, 13-11-2003 সালে একটা যে রেকর্ড হয়েছে, সেই প্রাবন্ধিকে দেখিয়েছি। আচ্ছা, আপনার কাছে পেপারটা কোথায়? কোনটা? আমি একটা কথা কি বললাম বলুন তো, তাহলে আপনার আছে, আপনার কথার উত্তরটা আমি মানে দিয়ে দিচ্ছি। জিনিস আমাদের কাছে বলতেন যে তুমি কোনো কথা উত্তর দিও, তুমি কত বুথে 607 নম্বর দলিলটা দিয়ে যে কটা আপনি আমাকে বললেন, এইগুলো তো তৈরি করেছে। আমি নাইলে এই দলিলটা দেখে আমি এই জিনিসগুলো করিনি, আমি মেনে নিলাম করিনি, তার মানে জায়গাটা কি রমজানের হয়ে গেল? আর তার থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা, আপনি যেটা আমাকে এখন প্রশ্ন করছে যে খাজনা ওর নামে, ট্যাক্স ওর নামে, তো ব্যাংক যে জায়গাটাকে নিলাম করে দিল বর্তমানে ফেব্রুয়ারি মাসে 2025 সালে ফেব্রুয়ারি মার্চ করে যে নিলাম করে দিল, তাহলে বর্তমানে কি ওর জায়গাটা আর রইল অক্টোবর মাসে? এই প্রশ্নটা আপনি আমাকে দিন, এই প্রশ্নটার উত্তরটা আপনি আমাকে দিন। ব্যাংক যে জায়গাটাকে নিলাম করে দিয়েছে, ঠিক আছে, ও তোর ওয়াইফের নামে দানপত্র দলিল করে দিয়েছে, সে দলিলটা আপনাকে আমি দেখিয়ে দিলাম, তাহলে রমজানের নামে তো আর কিছু রইল না। তা ও আজকে দাবি করছে, সেটা নিয়ে তো আপনি মানে প্রশ্ন করছেন না।
কিন্তু আমরা যে কাগজ দেখলাম খাজনা রমজানের নামে, হ্যাঁ রেকর্ড রমজানের নামে। হ্যাঁ, আপনাকে তো ওই তথ্য তো দিয়েই তো দেখিয়ে তো দিচ্ছে বিএলআরও। আচ্ছা, আজকের প্রেস মিটে মূলত কি দাবি রাখছেন? আজকে প্রেস মিটে মূলত দাবি এটা যে শেখ রমজান যে 11/10/2000 মানে 11ই অক্টোবর 2025-এ যে আমার উপরে অভিযোগটা লাগিয়েছে সম্পূর্ণ মিথ্যা। ও যদি এক বাপের বেটা হয় তাহলে আমার নামে উচ্ছেদের মামলা কর, ঠিক আছে? তোর কাছে তো এত বৈধ কাগজ আছে, আমার তো কিছু নাই, তাহলে মামলাটা কর, ঠিক আছে? যদি এক বাপের বেটা হস্ত। আর আমার কাছে বৈধ কাগজ থাকলে আমি তো ওখানে বসবাস করছি, ওখানে আমি আজ না তো কাল আমি আবার এই সমস্ত কাগজপত্র ঠিক করে আমি বাড়ি করে নেবো। আর ওকে আমি ওর যাই এসব নীতি কি দিয়েছে, ও কিছুদিন পর নিজে সমস্ত কিছু উচ্ছেদ করে ও আমরা নিজে এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনাদের দুই পক্ষের মধ্যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন কেন সোশ্যাল মিডিয়ায়? সংবাদ মাধ্যমে কোথায় আমি আক্রমণ করলাম একটু আমাকে বলে দিন। হ্যাঁ, আপনি যে লম্বা কমেন্ট করেছেন, আপনার প্রতিক্রিয়াও দেখানো হয়েছে, তার প্রতিক্রিয়া দেখানো হয়েছে, এটা সংবাদ মাধ্যম কোথায় ঢুকছে? আপনি অন্য অন্য নিউজ চ্যানেলের সঙ্গে আমার বর্তমানকে আপনি যুক্ত করেছিলাম, কারণ একটা এর প্রকাশ্য একটা বলে দিই, দাঁড়ান ভাই এক সেকেন্ড বলে দিই, বলে দিই। আমার বর্ধমানে যখন নিউজটা রাত্রেবেলায় যখন ছাড়া হয়েছিল, আমি যে বক্তব্যটা দিয়েছিলাম ওই বক্তব্যটা আর অপোজিট পার্টির বক্তব্যটাকে নিয়ে খবরটা করে যখন রাত্রেবেলায় যখন ছাড়া হয়েছিল, তখন ছাড়া 2 মিনিটের মধ্যে আমি দেখেছিলাম সেখানে রমজানের বক্তব্যটা দেখেছিলাম। দেখার পর আমার বক্তব্যটাতে শুধু আমি দাগ নাম্বারটা বলার পর স্টপ হয়ে গেছিলো, তারপর দেখিনি। আমি সেই রাগের চোটে আমি বক্তব্যটা আমি মানে বাকি চ্যানেলের সাথে আমি কমেন্টটা করেছিলাম, সেইটাকে আমি আর দ্বিতীয়বার আর খুলে দেখিনি। আমি 12 তারিখে রাত্রেবেলায় যখন আমি দ্বিতীয়বার আবার যখন নিউজটা আমি খুলে দেখেছি, তখন আমি মানে বুঝতে পারলাম যে ভুলটা করাটা আমার মানে পুরোটা না জেনে কমেন্টটা করে ফেলেছিলাম, তার জন্য আমি মানে ডিলিট করেছি। এবং আমি এইটাও বলবো যে যদি এইটা নিয়ে যদি মানে খারাপ করে থাকি, মানে আমার বর্তমান যেটা ব্যবস্থা নিতে পারে আমি তার জন্য আমি নিজের তরফ থেকে আন্তরিকভাবে তার কাছে আমি ক্ষমা চাই। না, আপনি পুরো নিউজ না দেখে, আমি তো বলেই তো দিলাম নেটওয়ার্ক সমস্যা তো হতেই পারে, আমি সেটা বলেই তো দিলাম সেই বিষয়টাকে নিয়ে। এবং আরও একটা কথা বলে দিই, আর একটা বিষয়ে, এই আমার বর্ধমান চ্যানেলে MMJ ডিজিটাল নিউজের এই খবরেতে 2 জন ব্যক্তি আব্দুল রফিক ও সালমান আলী, ঠিক আছে, এই 2 জন ব্যক্তি ভাই খুব ভালো করেছো, আমার নামে মানে উল্টো পাল্টা কমেন্ট করেছো, ঠিক আছে? এই যে সালমান আলী, আচ্ছা, এই 2 জনের ব্যক্তির নামে আমি অলরেডি ব্যবস্থা নিয়ে নিয়েছি আইনতভাবে। সালমান আলী আর আব্দুল রফিক, ঠিক আছে, এই 2 জন আমার নামে খুব সেই হিসেবে ভালো কমেন্ট করেছো, খুব মানে প্রমাণটা দিবে এরপরে আইনত ব্যবস্থা নিয়েছে, খালি অ্যাড্রেসটা আমি পাই, বাকি কোর্টের লিগাল নোটিশ আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, প্রশাসনের কাছে এখন কি চাইছেন? প্রশাসনের কাছে আমি এইটুকুই চাইবো যে আমরা যে কমপ্লেনটা করেছি সেটার উপরে ইনভেস্টিগেশন হোক, মানে দেখা হোক, সত্যতাটা যাচাই করে আইনি পদক্ষেপটা যেন গ্রহণ করে। আর এই যে রমজান যে আমার উপরে যে এলিগেশনটা লাগিয়েছে, আমার বিয়ে কটা, আমার বাবার চরিত্র ব্যাপারে যে কথাবার্তাগুলো বলেছে, হ্যাঁ, এটা নিয়ে তার উপরে আমি অলরেডি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি, অলরেডি ফাইল করব। বাড়ির নোটিশটা খুব তাড়াতাড়ি তোর বাড়িতে পৌঁছে যাবে। দ্বিতীয় কথা, শেখ রমজানের যেখানে আপনি দেখেন, এই যে আপনি আমাকে এখনই বললেন না যে রমজানের দলিলে, পর্চায়, ট্যাক্সে সব জায়গায় বাপের নাম কিন্তু শেখ রাজু আছে, কিন্তু ভোটার কার্ডে আজিজুল হক শেখ ভোটার কার্ডে 2023 সালের ভোটার কার্ডে সংশোধন ফর্ম এইটা পুরোটা আলাদা, শুধু ভোটার কার্ডে। এবং আরও একটা আমি তথ্য দিয়ে দিচ্ছি, এই শেখ রমজান আমার বংশের তালিকার মধ্যে পড়ে না। আমার বাবা, বোন, আমার বোনের বাড়ির সামনে তাকে কেউ বা কারা ফেলে দিয়ে গেছিল, বাড়ির সামনে না, রমনা বাগানে ফেলে দিয়ে গেল, সেখান থেকে কুড়ি নিয়ে এসেছিল তাকে, ঠিক আছে? সে কিন্তু আমার বংশের তালিকার মধ্যে পড়ে না। এই যে আমি একটা জোর গলায় বলছি, এই যে CS দাগ নাম্বার 2075 আর LR দাগ নাম্বার 2056, এই দাগে ওকে অংশ নিতে হলে কোর্ট মারপাতে নিতে হবে, ঠিক আছে? সে কিন্তু আমার ফুপুর ছেলে না। এবার ওকে আমার যেহেতু জন্ম দেয়নি, মানুষ করেছে, আমার দাদি তাকে সম্পত্তি দিয়েছে, ওকে বঞ্চিত করেনি, কিন্তু দিয়েছে,
ঠিক আছে, তার মধ্যে আমাদের 16 নম্বর আপোষে মিচাল হয়েছে, সেখানেও ওকে দেওয়া হয়েছে। এত বড় বেইমান নিমকারাম শালা আমার বাবাকে আজকে উল্টো পাল্টা কথাবার্তা বলছে, হ্যাঁ, এত বড় মিথ্যাবাদী। কিস্তি করবেন না। আচ্ছা সেটাই, সরি, রাগটাকে সামলাতে পারছি না তো, অটোমেটিকলি বেরিয়ে গেল। তাহলে এতক্ষণ আমি কথা বলেছি, কোনো খিস্তি কাবারি করিনি, ঠিক আছে, সে এত বড় বেইমান। আচ্ছা, আপনার নাম পাশে